তোমাদের স্বামীর বাড়ি তো দেখছি ভালো ছিল, দালান বাড়ি ছিল। আজ 2 দিন হলো সবকিছু শেষ হয়ে গেছে। কালকে কোনো রকম ডাল ভাত রান্না করেছি, আজকে আমি কিভাবে রান্না করব কোনো কিছু না থাকলে? আমি এখনই চলে যাব আমার বাপের বাড়ি, থাকবো না তোমার এই সংসারে। তুই চলে যাবি জানা তোকে কে ধরে রেখেছে? আর একটা কথা তুই মনে রাখিস, তুই চলে যাবি আর অমনি আমি ফচাক করে আর একটা বিয়ে করে নেবো। তোমাকে যে কালকে আমি বলনু একটা লেহেঙ্গা নিয়ে আসতে, তুমি নিয়ে আসলে না কেন? দেখো আমি গরিব মানুষ, সব সময় লেহেঙ্গা কিনা আমার পক্ষে সম্ভব না। ঘরে শাড়ি আছে, শাড়ি পরে লিও। শুনো, শাড়ি পরার আমার অভ্যাস নাই, আমি ওই শাড়ি টাড়ি পরতে পারবো না। তুমি যেভাবে পারবা আমার লাগে লেহেঙ্গা সালোয়ার কামিজ এগুলা কিনে নিয়ে এসো। তুমি কেন বুঝছো না? আমার পক্ষে তো সম্ভব না। এসব কথা বললে কিন্তু আমি শুনবো না। আমি অন্য মেয়েদের মতো না, আমি আমার মতন। যা যা বলেছি সবকিছুই কিন্তু আজকে আমি চাই। জীবনে যে কত বড় ভুল করেছি তা আজকে আমি হারে হারে টের পাচ্ছি। প্রথম স্ত্রী আমার কষ্ট বোঝার চেষ্টা করতো, কিন্তু এ তো দেখছি একটা কাল লাগেনি, কোনোভাবেই বোঝার চেষ্টা করছে না। আমি এখন কি যে করব কিছুই বুঝতে পারছি না। শান্তি, তুমি ভালো আছো? তুমি কেন আমার বাড়ির সামনে? তুমি কিভাবে আসলে? আমি জানি না কিভাবে আসলাম। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। তোমাকে হারিয়ে আজকে আমি বুঝতে পারছি তোমার মূল্য কত ছিল। এখন এসব বলে কি হবে? যখন আমার কথা শোনার দরকার ছিল তখন তো আর শুনোনি। আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি দ্বিতীয় বিয়ে করেও শান্তি পাইনি, সারাক্ষণ শুধু তোমার কথাই মনে পড়ে। সুখ কি শুধু বিয়ে করলেই পাওয়া যায়? সুখ পেতে হলে সম্পর্কের মূল্য দিতে হয়, কিন্তু তুমি তো সেই মূল্যটা আমাকে দাওনি, সব সময় অবহেলাই করেছো আমাকে। তুমি তো আমাকে বলেছিলা দ্বিতীয় বিয়ে করা কোনো ব্যাপার না, করতেও তো পারেছো, তাহলে আবার সমস্যা কিসের? তুমিও তো বলেছিলে দ্বিতীয় বিয়ে করতে পারবা ঠিকই, কিন্তু শান্তি পাবা না। তখন তোমার কথা আমি বুঝতে পেরেছিলাম না, কিন্তু এখন আমি ঠিকই বুঝতে পারছি শান্তি জিনিসটাই আলাদা। দেখো, আমি আমার ভুল বুঝতে পেরেছি। যদি তুমি আমাকে আর একটা সুযোগ দিতে। সুযোগ তো সবাই পায় না, কিছু ভুলের শাস্তি মানুষকে সারা জীবন বহেলিয়ে বেড়াতে হয়। আমি তোমাকে হারিয়ে বুঝতে পেরেছি তুমি আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ ছিলে। মানুষ যখন কাছে থাকে তার মূল্য কেউ দিতেই চায় না, কেউ বুঝতেও চায় না, কিন্তু হারিয়ে যাওয়ার পরে সবাই আফসোস করে। আমি কি কখনো তোমার কাছে ক্ষমা পাবো না? ক্ষমা করতে পারি, কিন্তু অতীত কি ফিরে আসবে? অতীত কখনোই আর ফিরে আসবে না। তুমি কি তাহলে আমার ঘরে আর ফিরে যাবা না? না, আমার পক্ষে আর সম্ভব না। বলেন কি? তুমি তো বিয়ে করেই ফেলেছো, আমি আবার ওখানে কিসের লেগে যাব? আমি জীবনে অনেক অশান্তি ভোগ করেছি, আমি আর অশান্তি ভোগ করতেও চাচ্ছি না, তোমাদেরকে অশান্তির মধ্যে ফেলতেও চাচ্ছি না। আর কখনোই আমার এখানে তুমি আর আসবা না।